নমস্কার, কেমন আছেন সবাই? এলিয়ার গৃহকোণের আরো একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজ সোমবার, আমরা আজ ফিরবো ধানবাদ থেকে হাওড়ার উদ্দেশ্যে। এখন বাজে 5টা 15। সমস্ত গাড়ি বেরিয়ে গেছে। এই দেখুন মাসিদের গাড়িটাও বেরিয়ে গেছে। আমরা একটু লেট হয়ে গেছি। আর চোখ মুখের যে অবস্থা আর কি বলবো, দেখুন মেয়ে দুটোর রাত্রে ভালো ঘুম হয়নি আমাদের, খুব অল্প সময়ের জন্য একটু রেস্ট নিতে পেরেছিলাম। আর ট্রেনে উঠেই প্রত্যেকে ঘুমিয়েছি, কোনো দিকে তাকাইনি, মানে কোনো কিছুর ছিল না। আর একদম হাওড়া এসে সবাই ঘুম ভেঙেছে। আর মাঝখানে একটু হালকা পাতলা খাওয়া হয়েছে। এই ভাইয়ের ভাত কাপড়ের অনুষ্ঠানে আমি যেতে পারিনি। এই চলছে ওর ভাত কাপড়ের অনুষ্ঠান। কি ভাল লাগছে না দুটিকে। আমি বলেছিলাম আমাকে একটু ক্লিপ পাঠাতে, তাই ও সমস্ত ছবিগুলো আমাকে পাঠিয়েছিল। কারণ হাওড়া নেমে আমরা আর একটু সময়ও নষ্ট করিনি, কারণ হাজব্যান্ডের অফিস ছিল। তো সেই জন্য আমরা আমাদের মতো বেরিয়ে এসেছিলাম প্রত্যেককে বলে। আর সেদিন যেহেতু সোমবার ছিল, হাওড়ার কি অবস্থা স্টেশনে সেটা তো আর আপনাদের বলে বোঝাতে হবে না। প্রচণ্ড ভিড়, ট্রাফিক রাস্তাতেও, সেজন্য আগে দৌড়েছি কিভাবে ক্যাব পেয়ে তাড়াতাড়ি করে বাড়িতে পৌঁছাবো। আর ঘরোয়া বউ ভাত আর ভাত কাপড়টা যেদিন হওয়ার কথা বিয়ের একদিন পরে সেদিনই হয়েছে। বিয়ে বাড়িটা পাওয়া যায়নি বলে আনুষ্ঠানিকভাবে বউ ভাত রিসেপশনটা পরে হয়েছে। তো আমরা সেই দিন গিয়ে পৌঁছেছিলাম, কারণ ভাত কাপড়ের দিন যেতে পারিনি, কারণ মেয়েদের পরীক্ষা ছিল স্কুলে। তো এই যে সকাল 10টার সময় আমরা কিন্তু একদম মাসি বাড়িতে পৌঁছে গেছি। আর দেখুন চারিপাশে কিন্তু গাছ, মাসি বাড়িটা ভারী সুন্দর। ফুল গাছ, সমস্ত রকম গাছ একদম ভর্তি। আর বৃষ্টির জল পেয়ে গাছগুলো আরো ভালো হয়েছে। এই যে চলছে এখানে সকালের খাওয়া দাওয়া। আমার মেয়েরা নিচ থেকে চিৎকার করছে আমরা চলে এসেছি, মাসি দাঁড়িয়ে আছে। আর যেহেতু ভাত কাপড়ের দিন আসতে পারিনি, সেই জন্য আজ একদম সকাল সকাল পৌঁছে গেছি আমরা। শম্পাকে কি ভাল লাগছে দেখুন। প্রত্যেকেই কিন্তু ক্লান্ত, যতই সমস্ত থাক না কেন, তারপরেও কিন্তু একটা কি সুন্দর লাগছে দেখুন। ওকে ভীষণ ভাল লাগছে। আর সিঁদুর পরলে মুখটা একদম পরিবর্তন হয়ে যায়। সমস্ত সময় ওর সাথে কাটিয়ে এখন বিকাল হয়ে গেছে, আমরা আসছি বিয়ে বাড়িতে। এই যে গেটটা বেশ সুন্দর সাজিয়েছে, বাজারের মধ্যেই বিয়ে বাড়িটা ছিল। এবার চলুন যাই ওপরে, বাকি সবার সাথে দেখা হবে। এই যে আমার মা মাসিরা দেখুন, একদম ন্যাচারাল বিউটি, কিন্তু কোনো মেকআপ নেই, কোনো আজকালকার প্রসাধনী নেই, একদম ন্যাচারাল বিউটি এরা। আর এই যে বোনকে মামি গয়নাগাটিগুলো পরাচ্ছে, কি ভাল লাগছে না আমার বোনকে। আর বেনারসিটা অপূর্ব। ওর বিয়ের দিন আর রিসেপশনের দিন অসাধারণ লাগছিল ওকে দেখতে। তখন আমার ছানাগুলো না ভীষণ ছোট ছিল। আমার মা বাবা ছিল বলেই ওর বিয়েটাতেও আমি মজা করতে পেরেছিলাম, কিন্তু ওর রিসেপশনে থাকতে পারিনি, কারণ আমার একটা ছানার খুব শরীর খারাপ হয়েছিল। এই বিয়ে বাড়িটাতে আমরা প্রত্যেকে ভীষণ মজা করেছি। আর আমার বাবা মা ছিল বলেই কিন্তু আমি সত্যি বিয়ে বাড়িটাতে মজা করতে পেরেছি। না হলে কিন্তু ওদের দেখে সমস্ত কিছু করা খুব মুশকিল হয়ে যায়। আর বহু চেষ্টার পর আমি একটুখানি সময় পেয়েছি এই 4 ভাই বোনকে একটা ফ্রেমে আনার। কাউকে ধরে আনছি তো কেউ কাজের জন্য পালিয়ে যাচ্ছে, আবার একজনকে ধরে আনছি তো আর একজন অন্য কাজের জন্য চলে যাচ্ছে। তো আমি বললাম কিছু একটু আমাকে জাস্ট 2 মিনিট সময় দাও একটু ছবি তোলার জন্য, একটা ফ্রেমে আনার জন্য। আর এই দেখুন আমার ছানা দুটি ওই লাইটের মাঝখানে দাঁড়িয়ে ছবি তুলছে। আর ওই আমার বৌমণি নিয়ে আসছে আমার দাদার ছেলেটাকে, দুই দিদি ভাইয়ের সঙ্গে ও ছবি তুলবে। কি ভাল লাগে না? এই সময়গুলোই কিন্তু খুব মধুর, খুব মিষ্টি। এই স্মৃতিগুলোই হয়ে থাকবে সমস্ত। আর একটা অনুষ্ঠানেই কিন্তু দেখা হয়, এখন কিন্তু আর সেরকম ভাবে সবার মধ্যে দেখা হয়ে ওঠে না। এই যে কোনো একটা অনুষ্ঠান, সেই সময়েই সবার সাথে সবার দেখা হয় বহু বছর পর। তখন সমস্ত জমানো কথা, জমানো অনুভূতি সব প্রকাশ পায়। ভীষণ মজা পেয়েছি। এই যে আমরা যেহেতু অনেকটা দূরে ফিরবো, সেই জন্য আমরা এখন তাড়াতাড়ি করে বেরিয়ে যাচ্ছি। আমাদের একদম ফার্স্ট ব্যাচে খেয়ে দিয়ে আমরা বেরোচ্ছি। তখন জাস্ট সবে লোকজন এসছে, মানে মায়ের মামা বাড়ির দিকে সবাই, মানে আমার দিদা দাদুরা মাসিরা সবাই ঢুকছে তখন।
তখন বলছে আরেকটু থেকে যা, তাদের সাথে ভালো করে সময়ও কাটাতে পারিনি, যেহেতু অনেকটা দূর ফিরবো, পরের দিন মেয়েদের স্কুল, ফিরতেই হবে বাড়িতে। এই যে মা বাবার একটু ছবি পেয়েছিলাম, সেটাও হচ্ছে আমার বাবার মামা বাড়িতে, আমার বাবার মামা বাড়ির পাশেই ছিল, তো সেখানে একটু গেছিলাম দাদু দিদার সাথে দেখা করতে। আর ওই যে আমার মেয়েদের পাশে যে বসেছিল সে হচ্ছে আমার বড়দির মেয়ে। তো আমরা একটু মন খারাপ নিয়েই ফিরছিলাম, যেহেতু সবার সাথে আর একটু সময় কাটাতে পারতাম, কিন্তু হলো না। আর রিসেপশনের দিন শম্পাকে অপূর্ব লাগছিল, অপূর্ব লাগছিল। মানে এত সুন্দর সাজিয়েছে ওকে, আর ওর মুখটাও ভীষণ সুন্দর, পুরো লুকটাই ওর চেঞ্জ হয়ে গেছে, ভীষণ ভালো লাগছিল মেয়েটাকে। আর এই দেখুন আমার মেয়েদের ছবি তোলাই শেষ হচ্ছে না লাইটের মাঝখানে। প্রত্যেকটা মানুষ ভীষণ মজা করেছি আমরা। আর শম্পা তো ভীষণ মিষ্টি, ভীষণ ভালো, সেটা তো আর বলার অপেক্ষা রাখে না। আপনারা অবশ্যই কিন্তু জানাবেন কেমন লাগছে আপনাদের সমস্ত বিয়ের জার্নিটা। আপনাদের মতামত ভীষণভাবে গুরুত্বপূর্ণ আমার কাছে।